আপনি হয়তো ভাবছেন আপনি নিজের জীবনটা নিজের মতো চালাচ্ছেন, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। আপনার শরীরের ভেতরে থাকা কিছু রাসায়নিক প্রতিদিন নির্ধারণ করে দেয় আপনি কিভাবে চিন্তা করবেন, কি অনুভব করবেন, আর কি সিদ্ধান্ত নেবেন। আপনি কখন অলস হয়ে পড়বেন, কখন ভয় পাবেন, কখন শুরু করেও থেমে যাবেন, এইসব অনেক সময় আপনার নিয়ন্ত্রণে থাকে না। এগুলোর নিয়ন্ত্রণ থাকে আপনার হরমোনের হাতে। এই কারণেই একই মানুষকে একদিন খুব আত্মবিশ্বাসী মনে হয়, আরেকদিন সে একেবারে ভেঙে করে। যে মানুষ নিজের হরমোনকে বুঝতে পারে সে ধীরে ধীরে নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে শেখে, আর যে নিজের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের পুরো জীবনটাই বদলে ফেলতে পারে। আজ তুমি এমন কিছু সত্য জানবে যেগুলো সাধারণত কেউ খোলাখুলি বলে না। এই কথাগুলো পুরোটা না শুনলে তুমি কখনোই বুঝতে পারবে না তোমার ব্রেন প্রতিদিন তোমার সাথে কি করছে। তুমি হয়তো বহুবার চেষ্টা করেছ, কিন্তু ফল আসেনি। তুমি পরিশ্রম করছো, কিন্তু শক্তি ধরে রাখতে পারছো না। তুমি জানো কি করা দরকার, তবুও একই জায়গায় আটকে যাচ্ছ। এর মানে এই না যে তোমার ইচ্ছা শক্তি কম, এর মানে এই না যে তুমি কম বুদ্ধিমান। আসল কারণটা তোমার ভেতরেই লুকানো। তোমার শরীর প্রতিদিন কিছু রাসায়নিক তৈরি করে, যেগুলো ঠিক করে দেয় তুমি ফোকাসড থাকবে নাকি বিভ্রান্ত হবে, আত্মবিশ্বাসী হবে নাকি সন্দেহে ভুগবে, কাজ শুরু করবে নাকি পিছিয়ে দেবে। এই রাসায়নিকগুলোকেই আমরা বলি হরমোন, আর এই হরমোনই নিঃশব্দে তোমার জীবনের দিক নির্ধারণ করে। সকালে ঘুম থেকে উঠে যখন তুমি ক্লান্ত বোধ করো, সেটা শুধু ঘুমের অভাব না, তখন তোমার কর্টিসল আর ডোপামিনের ভারসাম্য ঠিক থাকে না। যখন তুমি অল্প সময়ের আনন্দে বারবার ডুবে যাও, মোবাইল স্ক্রল, অপ্রয়োজনীয় ভিডিও, সেটা তোমার দুর্বলতা না, তোমার ব্রেন সহজ ডোপামিন খুঁজছে। এই কারণে তুমি অনেক কিছু জানো কিন্তু করতে পারো না, অনেক স্বপ্ন দেখো কিন্তু এগোতে পারো না। সমস্যা তোমার ইচ্ছায় না, সমস্যা তোমার সিস্টেমে। যে মানুষ নিজের শরীর আর মনের এই সিস্টেমটা বোঝে না, সে সারা জীবন নিজেকেই দোষ দেয়। সে ভাবে সে অলস, সে যথেষ্ট ভালো না, সে অন্যদের মতো পারে না। কিন্তু সত্যিটা হলো সে কখনো শেখেনি কিভাবে নিজের হরমোনকে নিজের পক্ষে কাজে লাগাতে হয়। যেদিন তোমার ডোপামিন ভুল জায়গায় নষ্ট হয়, সেদিন তুমি বড় কাজ এড়িয়ে যাও। যেদিন কর্টিসল বেড়ে যায়, সেদিন তুমি ভয়ে সিদ্ধান্ত নিতে পারো না। আর যেদিন সেরোটোনিন আর টেস্টোস্টেরন ঠিক থাকে, সেদিন তুমি নিজেই নিজের ওপর ভরসা পেয়ে যাও। এই সত্যটা খুব গুরুত্বপূর্ণ। আগে শরীরকে বুঝতে হবে, তারপর মনকে নিয়ন্ত্রণ করতে হবে, তারপরই জীবনের পরিবর্তন আসবে। সমাজ সবসময় বলে আরও কাজ করো, আরও চাপ নাও, কিন্তু কেউ শেখায় না কিভাবে চাপ কমাতে হয়, কিভাবে ব্রেনকে শান্ত রাখতে হয়, কিভাবে শক্তি জমিয়ে রাখতে হয়। এই কারণেই অনেক মানুষ ধীরে ধীরে ভেতর থেকে ক্লান্ত হয়ে পড়ে। সত্যিকারের শক্তিশালী মানুষ সবসময় দৌড়ায় না। তারা জানে কখন থামতে হয়, কখন বিশ্রাম নিতে হয়, কখন চাপ নিতে হয়, আর কখন ছেড়ে দিতে হয়। তারা হরমোনের বিরুদ্ধে যায় না, তারা হরমোনকে ব্যবহার করে। এই পার্থক্যটাই সাধারণ আর শক্তিশালী মানুষের মধ্যে ফারাক তৈরি করে। তুমি হয়তো লক্ষ্য করেছ, কখনো তুমি খুব উৎসাহী হয়ে যাও, মনে হয় সব বদলে ফেলবে, কিন্তু কয়েকদিন পর সেই আগুন নিভে যায়। তখন তুমি ভাবো, আমি কি দুর্বল? না, এটা তোমার চরিত্রের সমস্যা না, এটা তোমার হরমোনের ওঠানামা। দীর্ঘ সময় অনিশ্চয়তায় থাকলে কর্টিসল বাড়ে। তখন তুমি ভেতরে ভেতরে সব সময় সতর্ক থাকো। তুমি ঝুঁকি এড়াও, বড় সিদ্ধান্ত নিতে ভয় পাও। তুমি ভাবো তুমি বাস্তববাদী, কিন্তু আসলে তুমি ভয়ের দ্বারা চালিত হচ্ছ। আরেকটা বড় ফাঁদ হল অতিরিক্ত ডোপামিন। যখন তুমি বারবার সহজ আনন্দে অভ্যস্ত হয়ে পড়ো, তখন কঠিন কাজগুলো ভারী মনে হয়। বই পড়া, গভীর চিন্তা, নিজের উন্নতি, এসব তখন কঠিন লাগে, কারণ তোমার ব্রেন সহজ পুরস্কারে অভ্যস্ত হয়ে গেছে। এই অবস্থায় জোর করে কিছু হবে না, ব্রেনকে শাস্তি দিয়ে না, বুঝিয়ে পরিবর্তন করতে হয়। ঘুম, খাবার, অভ্যাস ধীরে ধীরে ঠিক করলে তোমার হরমোনও তোমার পক্ষে কাজ করতে শুরু করবে। তখন যে সব কাজ অসম্ভব মনে হতো, সেগুলো ধীরে ধীরে স্বাভাবিক লাগবে। এই পরিবর্তন একদিনে আসে না, কিন্তু যখন আসে তখন সেটা ভিতর থেকে আসে। বেশিরভাগ মানুষ বাইরের মোটিভেশন খোঁজে, কিন্তু আসল শক্তি আসে ভেতরের স্থিরতা থেকে। যে ভিতর থেকে স্থির, সে বাইরের পরিস্থিতিতে ভেঙে পড়ে না। তুমি দুর্বল না, তোমার শরীরও তোমার শত্রু না। শত্রু হল অজ্ঞানতা। তুমি যত নিজের শরীর আর মস্তিষ্ককে বুঝবে, তত কম নিজেকে দোষ দেবে, আর তত বেশি নিজেকে গড়তে পারবে। পরিবর্তন হঠাৎ আসে না, ছোট ছোট অভ্যাস থেকেই আসে। আজ একটু আগে ঘুমোনো, আজ নিজেকে কম দোষ দেওয়া, আজ অপ্রয়োজনীয় তুলনা থেকে দূরে থাকা। এই ছোট সিদ্ধান্তগুলোই শরীরকে নিরাপত্তা দেয়। আর যখন শরীর নিরাপদ বোধ করে, তখনই সে তোমাকে শক্তি, সাহস আর স্থিরতা দেয়।
শেষ কথা একটাই, তুমি দুর্বল নও, তুমি শুধু এতদিন ভুল জায়গায় লড়াই করছিলে। শক্তি আসে না চিৎকার থেকে, শক্তি আসে স্থিরতা থেকে, আর স্থিরতা আসে তখনই যখন তুমি নিজের সাথে সৎ হতে শেখো। ভিডিওটি এতটুকু দেখবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি যদি একটু উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।